ছোট গাড়ি, অত্যাবশ্যকীয় পণ্য পরিবাহী গাড়ি এবং বাস চলাচলের অনুমোদনের পর এবার খালি ট্রাক ও ডাম্পার চলাচলের অনুমোদন মিলল তেলপাড়া জলাধারের ওপরের রাস্তায়। মঙ্গলবার থেকে জলাধারের ওপরের রাস্তায় খালি ট্রাক ও ডাম্পার চলাচল করতে পারবে বলে একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে জেলা শাসক বিধান রায়। তবে ট্রাক ও ডাম্পার চলাচলের ক্ষেত্রে গতিবেগের ঊর্ধ্বসীমা 10 কিমি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে অন্য পরিবহনের ক্ষেত্রে অন্তত একদিকের খরচ ও সময়ের অপচয় অনেকটাই কমবে বলে আশাবাদী ট্রাক মালিক কল্যাণ সমিতি। পাশাপাশি এদিন তিলপাড়া জলাধারের পাশেই ভারী যান চলাচলের উপযোগী কজওয়ে নির্মাণের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে রাজ্য সেচ দপ্তর। ট্রাক মালিক কল্যাণ সমিতি নিজের খরচে ওই কজওয়ে তৈরি করতে ও দেখভাল করতে পারবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। তবে কবে এই কজওয়ের কাজ শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। আজকে নতুন যে নির্দেশিকা জারি হচ্ছে সেখানে ফাঁকা পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে পারে না, কি ভাবনা থেকে এই সিদ্ধান্ত এবং এটা কতটা শুনতে হবে? দেখুন, একটা ভাবনা সেটা হচ্ছে যে আমাদের যে তিলপাড়া ব্যারেজ, সেই ব্যারেজে কিছু ক্র্যাকস এবং ড্যামেজ, সেগুলো তো আমরা লক্ষ্য করেছিলাম। আমাদের এবছর অতিবৃষ্টি হয়েছে, একটা প্রায় 90% বৃষ্টি সারা বছরের। সেই বৃষ্টিটা গত 3-4 মাস ধরে একেবারে নাগাড়ে চলছে। গতকালও আমাদের প্রায় 2-2.5 ঘন্টা ধরে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে এবং এই শেষের দিকে যে বৃষ্টিপাতটা সেটা একদম প্যাচ রেনিং হচ্ছে। একটা নির্দিষ্ট জায়গা জুড়ে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, তার হেভি শাওয়ারিং দেখে বোঝা যাচ্ছে। এইগুলির ক্ষেত্রে আমাদের এই যে তিলপাড়া ব্যারেজের যে ফাটল এবং অন্যান্য যে ক্ষয়ক্ষতি যেটা হলো, সেটা নিয়ে আমাদের প্রথমে রুড়কি আইআইটি যিনি বিশেষজ্ঞ, তার সাথে কথা বলে তার পরামর্শ অভিমত নিয়ে আমাদের ম্যাকিন্টশ বার্ন কাজগুলি করেছে এবং সম্পূর্ণতা পেয়েছে। এবারে তার সাথে সাথে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের স্কুল সার্ভিস কমিশনের একটা পরীক্ষা পরপর 2 সপ্তাহ হয়েছে, একটা 7 তারিখ, একটা 14 তারিখ, এবং তার সাথে সাথেই 8 তারিখ থেকে আমাদের হায়ার সেকেন্ডারির যে 3rd সেমিস্টারের পরীক্ষাগুলো চলছে। এছাড়াও আমাদের ময়ূরাক্ষীর 2টি পাড়ের একেবারে সংযোগ সেতু হচ্ছে আমাদের এই তিলপাড়া ব্রিজ। তো স্বভাবতই আমাদের সামনে পুজো আছে, আচ্ছা, অর্থাৎ আমাদের দুর্গা পূজা, যেটা বাঙালির এই দুর্গোৎসব বা শারদীয় উৎসবটা অন্যতম শ্রেষ্ঠ উৎসব। সুতরাং এখানে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, বড় যে ব্যবসায়ী যারা আছেন তাদের যে ব্যবসা বাণিজ্য, যেটাকে আমরা ট্রেড অ্যান্ড কমার্স বলি, সেটা ব্যাহত হচ্ছে। সামনে পুজোর মরশুম, সুতরাং সেগুলোকে মাথায় রেখেই আমরা প্রথমে আমরা রেস্ট্রিকশন শিথিল করেছিলাম। প্রথমে যখন এই ক্ষয়ক্ষতি অনেক বেশি দেখা গেল, তখন পুরোপুরি আমরা এই ব্যারেজের উপরে যে ব্রিজ, সেই এনএইচের এই ব্রিজটাকে আমরা যান চলাচল বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমরা একটা শিথিল করে আমরা শুধুমাত্র পরীক্ষার ক্যান্ডিডেট যারা বা আমাদের এই যে হায়ার সেকেন্ডারি যারা 3rd সেমিস্টারের পরীক্ষা যারা দিচ্ছে, বা আমাদের অ্যাম্বুলেন্স কিংবা আমাদের রুগী বা অন্যান্য স্কুল ছাত্রছাত্রী, তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা 22শে সেপ্টেম্বর পর্যন্ত শিথিল করেছিলাম যে এদের গাড়িগুলো অ্যালো করা হবে, যাতে সহজেই তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, কোনো অসুবিধা না হয়। তারপরে পরেই বৃষ্টিটা একটু কমে গেছিল, সেটাকে মাথায় রেখে আমরা, এবং এর সাথে সাথে তিলপাড়া ব্যারেজ যে কাজটি হয়েছে, এই কাজটি হওয়ার পরে আমাদের ব্যারেজের উপরে যে ব্রিজ, তার যে স্ট্রেংথ কতটা নিতে পারবে, সেগুলি নিয়ে ধানবাদ আইআইটির একটা পরামর্শ নেওয়া হয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। তারা পরিদর্শন করেছেন, পরামর্শ দিয়েছেন। সেই মোতাবেক আমরা
আমাদের ইরিগেশন যে দপ্তর, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ যে দপ্তর, সেই দপ্তরগুলিতে আমরা তাদের যে আধিকারিক আছেন তাদের কাছে বলেছিলাম যে আপনারা একটা মতামত দিন আমাদের, কারণ সামনে পুজোর মরশুম, পুজোর একটা প্রস্তুতি আছে। শুধুমাত্র ব্যবসা বাণিজ্য তো বটেই, কিন্তু এই যে পুজোগুলি যে আমাদের সংগঠিত হয় তারও তো একটা আমাদের কিছু জিনিসপত্র ওই দিক থেকে ওদিকে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে বা ইত্যাদি, মানে এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার বিষয় থাকে। সেগুলোকে মাথায় রেখেই কিন্তু আমরা তাদের কাছে চেয়েছিলাম, তারা আমাদের মতামত দিয়েছেন। তারা বলেছেন ভারবাহী যে গাড়ি, সেই ভারবাহী গাড়ি বাদ দিয়ে, মানে লোডেড ভেহিকেল, হেভি লোডেড ভেহিকেলস, এই সময় লোডেড ভেহিকেলস এগুলো বাদ দিয়ে আমরা এমটি ভেহিকেলস, ট্রাক কিংবা ডাম্পার্স বা ইত্যাদি এগুলো যাতায়াত করতে পারবে, এবং তার সাথে সাথে প্যাসেঞ্জার্স যে বাস কিংবা প্যাসেঞ্জার্স যে গাড়ি টাড়িগুলো সেগুলো যাতায়াত করতে পারবে, এই মতামত তারা দিয়েছেন। সেই মতামত অনুযায়ী গতকালই মতামত পেয়েছি, আজকে থেকেই কিন্তু সেই মতামত অনুযায়ী আমরা আমাদের যত প্যাসেঞ্জার্স ভেহিকেল আছে, যত আমাদের এমটি ভেহিকেলস আছে, সেগুলি কিন্তু গত যে রেস্ট্রিকশন অর্ডারটা আমরা শিথিল করেছিলাম 7:30 পর্যন্ত, আজ থেকে কিন্তু আমরা সেগুলি সবই সেই নিষেধাজ্ঞাটা তুলে দিলাম। শুধুমাত্র আমাদের ভারবাহী গাড়িগুলি, সেগুলি আমরা যেভাবে ডাইভারশন করেছিলাম, রুট ডাইভারশন করেছিলাম, সেই রুট ডাইভারশন করে কিন্তু আমাদের ভারবাহী গাড়িগুলো যাচ্ছে। এখনো আমাদের ভারবাহী গাড়িগুলোর বিষয়ে আমরা অল্টারনেট যে রুট, সেই অল্টারনেট রুট সেটা আমরা আমাদের মাথায় আছে। ইতিমধ্যেই আমাদের এখানে যারা বিশেষ করে যে আছে আমাদের কোয়ারি ওনার্স যারা আছেন, তাদের যে অ্যাসোসিয়েশন আছে, আমাদের ক্র্যাশার যারা অ্যাসোসিয়েশন আছে, ওনার আছে, তাদের সাথে নিরন্তর কথা চলছে। তারা নিজেরাও আলাপ আলোচনা করছেন। খুব তাড়াতাড়ি হয়তো আমরা পুজোর মরশুমের আগেই আমাদের ভারবাহী গাড়িগুলি যাওয়ার জন্যে তিলপাড়ার ডাউনস্ট্রিমের কাছাকাছি এরকম একটা হয়তো রাস্তা হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এর আরেকটাও কারণ হচ্ছে যে এই যে গাড়িগুলি এখন ডাইভার্টেড হয়ে ট্রাফিক ডাইভার্সনের ফলে ঘুরেই যাচ্ছে, প্রচুর বৃষ্টি হয়েছে, যে রাস্তাগুলি থেকে নিয়ে যাচ্ছে সেই রাস্তাগুলি হয়তো অতটা ভার বহন করার ক্ষমতা নেই, ফলত সেই রাস্তাগুলিও ভাঙছে ক্রমাগত। সেখান থেকে ভারবাহী গাড়িগুলি এবং তার সাথে সাথে এমটি ভেহিকেলগুলি এতদিন পর্যন্ত গেছিল, ওটাকে মাথায় রেখেই আজকে এমটি ভেহিকেলগুলো এখান থেকে করা হলো। আর ভারবাহী গাড়িগুলি আমাদের খুব তাড়াতাড়ি সবার সাথে আলোচনা করে ডাউনস্ট্রিম থেকে কিছু একটা পরিকল্পনা করে আমরা করতে যেতে পারি, সেটা দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের খালি গাড়ি চলার জন্য তো চরম সমস্যা হচ্ছিল, যেই জন্য খালি এবং লোড গাড়ি দুই ক্ষেত্রেই প্রবলেম হচ্ছে আমাদের। যেহেতু আগস্ট মাসের 1 তারিখ থেকে যে তিলপাড়া ব্যারেজের যে ফাউন্ডেশনে ফাটল ধরার কারণে সেখানে রিপেয়ারিং এর কাজ চলছিল, সেই কারণে কিন্তু আমাদের জেলা শাসক কিন্তু সমস্ত রকম যানবাহন চলা নিষিদ্ধ করেছিল। তারপর কিছুদিন আগে কিন্তু বাস চলা বা প্রাইভেট গাড়ি চলার পারমিশন উনি দিয়েছিলেন, এবং আমরা ওনার কাছে বারবার অনুরোধ করেছিলাম যে আমাদের যেন খালি গাড়িটা এই ব্রিজের ওপর দিয়ে ছাড়া হয়। সেই জন্য ডিএম সাহেব কিন্তু মিটিং করে, এবং ওখানকার যে ইঞ্জিনিয়ার ছিল আমাদের ব্রিজের ময়ূরাক্ষী ডিপার্টমেন্টে ইরিগেশন দপ্তরে, তাদের সঙ্গে মিটিং করে আলোচনা করে আজ থেকে এখন থেকে কিন্তু খালি গাড়িগুলো কিন্তু খুলে দেওয়া হলো। খালি গাড়ি কিন্তু তিলপাড়া ব্যারেজের ওপর দিয়ে পারাপার করতে পারবে। কতটা কি সুবিধা হলো? এই জন্য আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটাই রাস্তার ওপর দিয়ে গাড়ি চলছিল আমাদের, যেটা বাইপাস করে দিয়েছিল, ডাইভারশন করে যে মাঝিগ্রামের ওপর দিয়ে সাঁইতার ওপর দিয়ে যে রাস্তায় যাচ্ছিল। আপনারা দেখবেন রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে। রাস্তাটা এতই কন্ডিশন খারাপ, বিগত 2-3 দিন ধরে গাড়ি ওখানে আটকে থাকতে চলাচল করতে পারছে না,
এবং আমরা সেই জন্য ডিএম সাহেবকে বলেছি ওই রাস্তাটাও যেন রিপেয়ারের ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ একটি মাত্র রাস্তা ছিল যেখানে লোড গাড়ি এবং খালি গাড়ি দুটোই চলছিল, যার ফলে ওই রাস্তাটার উপর খুব ন্যারো রাস্তা, খুব চাপ আসছিল, যার ফলে কিন্তু আরো সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। খালি গাড়ি যেহেতু খুলে দিয়েছে এর জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে ট্রাক মালিকদের। তাছাড়াও আমরা কিন্তু লোডেড ভেহিকেল চালানোর জন্য কজওয়ের জন্য আমরা কিন্তু ইরিগেশন দপ্তরের থেকে আমরা এনওসি পেয়েছি। আমরা বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উদ্যোগে খুব শীঘ্রই 2-4 দিনের মধ্যে কিন্তু আমরা কিন্তু তিলপাড়ার যে ডাইভারশন আছে, যে কজওয়ে, যে বাইপাস, সেই বাইপাসের কাজ কিন্তু আমরা খুব শীঘ্রই চালু করব। আর এর সঙ্গে সঙ্গে আপনাদের আরো একটা জিনিস জানাই যে আমাদের কলকাতা হাইকোর্টে আমাদের ট্রাক অ্যাসোসিয়েশনে আমরা বারবার দাবি করেছি, দেখবেন যে আমাদের গাড়ি চলাচল করতে পারছে না, সারা মাসে প্রায় 90 দিনেরও বেশি নো এন্ট্রি থাকছে। এই নো এন্ট্রির জন্য কিন্তু আমরা কলকাতা হাইকোর্টে মামলা করছি। সেই জন্য নো এন্ট্রিটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই থাকছে। ধরে নিন এক্সাম্পল, আপনার ধরে নিন যেগুলো ফেস্টিভ্যাল হচ্ছে, কোনো রিলিজিয়াস কোনো ওকেশন হচ্ছে যে কোনো ধর্মের, তার জন্য নো এন্ট্রি থাকছে। তারপর মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে রয়েছে আপনার রাজনৈতিক যে মিটিং মিছিলগুলো হচ্ছে, হ্যাঁ, তার জন্য নো এন্ট্রি করে দিচ্ছে। আমাদের বীরভূমে ব্যারিকেড লাগছে এবং বিভিন্ন বর্ডারে ব্যারিকেড লাগছে। হ্যাঁ, সেই জন্য আমাদের যেমন ঝাড়গ্রাম বর্ডার বলুন, এদিকে দাতান বর্ডার বলুন, সব বর্ডারে কিন্তু নো এন্ট্রি হয়ে যায় এইসব প্রোগ্রামের জন্য। সেই জন্য কিন্তু আমরা নো এন্ট্রির জন্য আমরা বারবার করে আমরা কিন্তু ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে গেছিলাম, আমরা চিঠি চাপাটি করেছি, কোনো সুরাহা পাইনি। সেই জন্যই কিন্তু আমরা এবার কিন্তু মামলায় যাচ্ছি। আমি নমস্কার, আমি আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং অল ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক। রাস্তা আমরা ইমিডিয়েট আমরা অলরেডি কিন্তু যে রুলিং সরকারের এসআরডিএ চেয়ারম্যান সাহেবের সঙ্গে বসেছি এবং সভাধিপতি সাহেবের সঙ্গে বসেছি, আজকে ডিএম সাহেবের সঙ্গে বসলাম বাইপাসের জন্য। সবাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা অনেক ইরিগেশন দপ্তরের যিনি মিনিস্টার সাহেব, ওনাকে অনেক ধন্যবাদ জানাই, মানস রঞ্জন ভূঁইয়া সাহেবকে, এবং তার সঙ্গে আমাদের জেলা শাসককেও ধন্যবাদ জানাই। জেলা শাসকের যে প্রচেষ্টায় আমাদের ব্যথা উনি বুঝতে পেরেছেন এবং খালি গাড়ি ছেড়ে দেওয়ার জন্য এবং যে কজওয়ে নির্মাণের জন্য তিনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করবেন বলেছেন, সমস্ত রকম সহযোগিতা এসআরডিএ চেয়ারম্যান শ্রী অনুব্রত মণ্ডল সাহেব এবং জেলা পরিষদের সভাধিপতি শ্রী কাজল শেখ সাহেব এবং আমাদের জেলা শাসক শ্রী বিধান রয় সাহেব যেভাবে আমাদের পাশে আছেন এবং যেভাবে সহযোগিতা করছেন, তাতে কিন্তু আমাদের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। না, রাস্তার উপরে যেখানে আপনার কজওয়ে নির্মাণ হবে সেখানে কোনো রকম টোল বা কোনো রকম চাঁদা তোলা হবে না। আমরা শুধুমাত্র ট্রাক মালিকরা নিজেরাই, কারণ এই কজওয়ে নির্মাণ করতে প্রায় 4 থেকে 5 কোটি টাকা খরচ আছে, তার জন্য আমরা ট্রাক মালিকরা নিজেদের মধ্যে চাঁদা করে সেই খরচা যে কস্ট হবে সেটা কিন্তু আমরাই বহন করবো। ঠিক আছে, ধন্যবাদ।